ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ যেন ভয়াল জলরাজ্যে পরিণত হয়েছে। টানা বর্ষণে সৃষ্ট বন্যা আর ভূমিধসে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১৫০রও বেশি। নিখোঁজ আরও অনেকে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি জমিয়েছেন। শুক্রবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থা প্রশমন সংস্থা জানায়, শুধু উত্তর সুমাত্রা প্রদেশেই ১১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪২ জন। পশ্চিম সুমাত্রায় মৃত্যু হয়েছে ২৩ জনের, নিখোঁজ ১২ জন। উত্তর পশ্চিম সুমাত্রার আচেহ প্রদেশে প্রাণ গেছে অন্তত ৩৫ জনের। এখনও খোঁজ মেলেনি অনেকের। চলছে উদ্ধার তৎপরতা। বেশ কিছু অঞ্চল এখনও অন্ধকারে ডুবে থাকার পাশাপাশি মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংযোগ না থাকায় অনেক দূরবর্তী গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুমাত্রার বিভিন্ন এলাকায় নদীগুলোর পানি বিপদসীমার অনেক ওপরে থাকায় কোথাও কোথাও ৩ মিটার পর্যন্ত তলিয়ে গেছে ঘরবাড়ি। ইন্দোনেশিয়ার পাশাপাশি ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রতিবেশী থাইল্যান্ডও। দেশটির দক্ষিণের ৯টি প্রদেশ জুড়ে বন্যায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা অনেক। ক্ষতিগ্রস্ত হয়েছেন ২৯ লাখেরও বেশি মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের তথ্য মতে শুধু শংখলা প্রদেশেই প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে শতাধিক। আশ্রয় কেন্দ্রে আছেন কয়েক হাজার মানুষ। দেশটির দুর্যোগ ব্যবস্থা প্রতিরোধ ও প্রশমন বিভাগের তথ্য মতে কেবল দক্ষিণ থাইল্যান্ডে ১০৫টি উপজেলা পুরোপুরি পানির নিচে। সেই সঙ্গে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। চলমান রয়েছে উদ্ধার কাজ। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।